তো আজকে আমের চাটনির জন্য এই যে আম ছাড়ানো হচ্ছে। এই গরমের সময় ঠিক আমের চাটনিটা খেতে খুব ভালো লাগে। কাঁচা কাঁচা আম এই ছোটো ছোটো ছাড়িয়ে রাখা হয়েছে, দেখো। এই যে কড়াই তেল দেওয়া হলো, অল্প পাঁচফোড়ন দেওয়া হলো, গরমের মধ্যে সবাই আমের একটু চাটনি খায়। তো আমাদের আমের চাটনি আজকে বানানো হবে। এই যে আম জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, আমের সঙ্গে আছে খেজুর, আমটা একটু তেলের মধ্যে ভেজে নেব, আর একটু হলুদ আর লবণ ছড়িয়ে দেব। হলুদ আনেনি? এইভাবে ভালো করে এইভাবে আমটাকে কষিয়ে নিতে হবে। তাতে কী হবে, আমের জলটা যে থাকে সেই জলটা থাকবে না। ওটা দিস না। থাকবে 3 মিনিট থেকে হলুদ দেওয়ার পর। যে আমটা জলের মধ্যে আমরা করলাম, তো এইভাবে করতে পারেন, ওইভাবেও করতে পারেন, দুইভাবে আপনারা পারবেন। এইভাবে খাওয়া শুরু হয়েছে। এবার আমরা একটু এভাবে দেবো। তো এইভাবেই আমটাকে কষিয়ে নেবে, যাতে কোনো জল না থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমটাকে আমরা কষিয়ে নিচ্ছি, আমের গায়ে থেকে তেল ছাড়ছে, মানে আর জল নেই। আর এইভাবেই কষাতে হবে, তাহলে আমের যে চাটনিটা হবে সেটা খুব সুন্দর হবে এবং খেতেও দারুণ লাগবে। ঠিক আছে, আর তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরো আমগুলো সরিয়ে সরিয়ে একসঙ্গে রাখলে তো বোঝা যাচ্ছে, সরিয়ে সরিয়ে দেখাচ্ছে কোনো জল নেই, খালি তেল, আমের গা থেকে তেল ছাড়ছে। তার মানে বুঝে নিতে হবে যে আমাদের আম কষানো সঠিকভাবে হয়ে গিয়েছে। আর এই যে ফাঁকা ধরে খালি মরে যাচ্ছে, এই করে দেওয়া গুড় দিয়ে করতে পারেন চাটনি, আর চিনি দিয়ে করতে পারেন, বাসাও দিয়ে করে। তো এটা গুড় দিয়ে করার কারণ হচ্ছে মাখা মাখা হবে, খেতে ভালো লাগে। নিজেদের যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এইভাবে ছেড়েবো, আমাদের গুঁড়ো আর এখন নেড়ে নেবো।
যাতে এটা গলতে বেশি সময় নয়, ছোটো করে দেওয়া হচ্ছে। তাপমাত্রা দেবেই অটোমেটিকলি গুঁড়ো দেবে, তারপরে খালি মাছ দিতে হবে। আর ফাঁকিবাজ আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফাঁকিবাজ সারাদিন ঘুরে ফিরে কাটালো আজকে, মা আছে বলে। দেখাচ্ছি এই যে আমাদের আমের চাটনি ফুটছে, এটা আর একটু ফুটতে সময় দিতে হবে যাতে আমটা একটু গলে গলে চলে আসে, তাহলে চাটনিটা খেতেও দারুণ লাগবে। কাঁচা আমের চাটনি তো দেখলেই জিভে জল চলে আসবে। আরেকজনের জিভে জল আসছে, দেখবে ছুটে আসছে। এই যে কি গো, আমের চাটনি খাবি? খাবে না? আমের চাটনি খাবে? হ্যাঁ, আমের চাটনি খাবে। জিভটা দেখি। হ্যাঁ, জিভ দেখছো? আমের চাটনি খা। এই যে আমটা দেখতে পাচ্ছ, এটা আরো গলে যাবে, গলে গেলেই আমের চাটনিটা খেতে দারুণ লাগবে। গুড় আমাদের গলে গেছে কিন্তু। এই যে আমের চাটনি খাওয়ার জন্য দেখো প্রথমেই চলে এসছে, আর তোমাদের দেখাচ্ছি আগেই চেটে নিল। বাম্পার হয়েছে বলছে, খালি ফাঁকা মাঠে গোল মারবে, চলে গেল। সব আসছে আর চেক করছে, পালিয়ে যাচ্ছে। ভাত খাওয়া যাবে, তাহলে আর কিছু লাগবে না তো? চাটনি দিয়ে খেয়ে নেবে তো? তাহলে তো আর কি, বেঁচে গেল আমার। এটা কোনো সাজানো গোছানো ব্যাপার নয়, এটা রিয়েল শ্যুট, যেটা সত্যিকারের। মুখে দেখো জিভে জল আসছে, ঠিক আছে, লজ্জায় মুখ ঢেকে নিচ্ছে। যেমনভাবে ফুটছে টকবক করে চাটনি, জিভেও তেমন আসছে জল একজনেরই। দেখছো মুখে হাসি, এবার দিলেই খালি দেবে চেটে। বন্ধুরা, চাটনি দেখে, টক জিনিস দেখে অন্তত কার জিভে জল না আসে বলো? আমার তো আসে, আমি স্বীকার করছি। আচ্ছা আচ্ছা, গরমকালে কাঁচা আমের চাটনি খেতে ভালো, দেখলে পরে জিভে জল আসে খালি একজনেরই। এই দেখো হাসি, দেখো। হ্যাঁ, আসে আমার জিভে জল, আমি তো বলছি। বাবালে, চাটনিতে জিভে জল না আসলে হয়? হয়ে এসছে চাটনি, এবার নামিয়ে দেবে। না, ওটা হয়ে যাবে, রেখে দিলে। এখন তাপে আছে তো, একটু তাপ থেকে নামিয়ে রাখলেই হয়ে যাবে। আম গলে গেছে দেখো।
পারবে তোমরাও এইভাবে রান্না করতে যদি করো চেষ্টা, আর যদি না পারো আমাদের এই ভিডিওটা দেখে করবে তুমি রান্না। হয়ে গিয়েছে, তাপটা আমরা কমিয়ে নিলাম আর এবারে নামিয়ে নেব। একজনের জিভে পড়ছে জল, দেবে না কেউ তাকে, লুকিয়ে হলেও মেরে দেবে আঙুল দিয়ে চেটে। আমের চাটনি সবার ভালো লাগে জানি আমি, যদি পারো রান্না করতে এইভাবে তোমরা সবাই।